আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহররম ও আশুরার 10টি আমল। আল্লাহ তাআলার দেওয়া সম্মানিত মুহররম মাস আমরা অতিক্রম করছি, সুতরাং এই মাসের সম্মান রক্ষায় আমাদের কিছু করণীয় ও বর্জনীয় আমল আছে। তাই মুহররম ও আশুরা কেন্দ্রিক করণীয় ও বর্জনীয় 10টি আমল সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হলো। 1. আশুরা কেন্দ্রিক সমাজে প্রচলিত সব কুসংস্কার থেকে বেঁচে থাকা, কেননা কুসংস্কারে বিশ্বাস করা ভীষণ পাপ ও পথভ্রষ্টর কারণ। আর আল্লাহ তাআলা বলেন, পথভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। নাম্বার 2, অধিক পরিমাণে নফল রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম। নাম্বার 3, বিশেষভাবে আশুরা তথা মুহররমের 10 তারিখের রোজা রাখা। বাংলাদেশে 17 জুলাই 2024 বুধবার পবিত্র আশুরা পালিত হবে। 10ই মুহররমের সঙ্গে 9 বা 11 মুহররম মিলিয়ে 2টি রোজা রাখা। এ প্রসঙ্গে হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার উসিলায় বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সহিহ মুসলিম। নাম্বার 4, সব ধরনের গুনাহ বর্জন করা। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা। নাম্বার 5, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। মুহররম মাসে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা, দুরূদ পাঠ ইত্যাদি বেশি বেশি করা উচিত। নাম্বার 6, প্রচলিত মাতম মরসিয়া পরিহার করা। প্রতি বছর আশুরা এলে আমাদের সমাজে অনেক কুসংস্কারের মধ্যে অন্যতম একটি কুসংস্কার পরিলক্ষিত হয়, তা হলো মাতম মারসিয়া গাওয়া। আর মারসিয়া মানে নবী দহিত্রে সুখ প্রকাশে নিজের শরীরে আঘাত করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে চেহারায় চাপেটাঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হাই হুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। নাম্বার 7, জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন থেকে বেঁচে থাকা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করেন এবং অন্যদের সিয়াম পালনের নির্দেশ দেন, তখন সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, ইহুদি এবং নাসারারা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। একথা শুনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করব। বর্ণনাকারী বলেন, এখনো আগামী বছর আসেনি। এমত অবস্থায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্য জাতির সাদৃশ্য থেকে বাঁচতে শিক্ষা দিয়েছেন। তাই প্রথমত আমাদের আশুরার রোজা একটির পরিবর্তে 2টি রাখতে হবে। দ্বিতীয়ত, এখন থেকে শিক্ষা নিয়ে জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন পরিহার করতে হবে। নাম্বার 8, আশুরার দিন বেশি বেশি তওবা ইস্তেগফার করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপর সম্প্রদায়কে ক্ষমা করবেন। তিরমিজি। নাম্বার 9, আশুরার দিনের গুরুত্ব বোঝাতে মিথ্যা ও বানোয়াট জাল হাদিস বলা থেকে বিরত থাকা, কেননা হাদিসে মিথ্যা সংযোজনকারীকে জাহান্নামে ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে। সহিহ বুখারী। নাম্বার 10, আশুরা কেন্দ্রিক প্রচলিত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকা। তার মধ্যে একটি হলো আশুরার দিন কিয়ামত সংঘটিত হওয়া ধারণা। এটা ভুল, কেননা এ সংক্রান্ত
বর্ণনাগুলো বিশুদ্ধ, কোনো সনদে বর্ণিত হয়নি, সবগুলো বর্ণনা জাল সূত্রে বর্ণিত। তাই এই ধারণা পরিহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।